অধিকাংশ মানুষই জানে না এই খাবারটা এভাবে বানালে যে এত মজা হয়ে থাকে। একটা প্লেটের মধ্যে আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, শসা কুচি, ধনেপাতা কুচি আর সামান্য পরিমাণে লবণ নিয়ে নিব। লবণটা অবশ্যই দেখে বুঝে দিবেন, কারণ এখানে আমি সস ব্যবহার করব অনেক রকমের। এখন পেঁয়াজ আর ধনেপাতা সব কিছু আমি ভালো করে হাত দিয়ে চটকে একদম নরম বানিয়ে ফেলবো, কারণ খেতে যে কি মজা হয়েছে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আগে যদি এই খাবারটা জানতাম এত টেস্ট হয়ে থাকে, তাহলে আমি কিন্তু আগে এই আমি এই খাবারটা অবশ্যই বানিয়ে খেতাম। এখন বানানোর পর বুঝতে পারলাম যে এত টেস্ট হয়েছে, এখন তো আমার প্রতিদিনে আমার মনে হয় বানাতে হবে। যেসব বাচ্চারা দেখবেন ডিম খেতে চায় না, সিদ্ধ ডিম, তাদেরকে কিন্তু এভাবে বানিয়ে দেবেন, একটার পরিবর্তে দুইটা খেয়ে ফেলবে। আমার বাগনি কিন্তু ডিম খেতে চায় না, ওই একটা না দুইটা খেয়ে ফেলছে, খেয়ে বলছে খালামুনি আবার তুমি আমার এইভাবে বানিয়ে দিবা। এখন আমি সব কিছু চটকে এর মধ্যে প্যাকেটের মধ্যে যেই আচারগুলো ছিল আমি সব আচারগুলো এখানে দিয়ে দিব। এটা হলো চালতার আচার, আগেরটা নিয়েছিলাম নাগা আচার, আর এটা হলো চালতার আচার আর টমেটো আচার। এর মধ্যে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এটা খেতে যে এত মজা হয়েছে আমার আমার আপনাদের বলার যে বুঝাবো যে কি মজা হয়েছে, এটা কিন্তু না বানিয়ে খেলে এর টেস্টটা আপনি কখনোই বুঝতে পারবেন না। আমি শুধু দেখছি আগে যে মানুষ এভাবে বানায় খায়, কিন্তু কখন আমি খাই না। এই প্রথমে আমি খেয়েছি এভাবে বানিয়ে। এখন তো আমার বারবার খেতে ইচ্ছে করে। মানুষকে তো কথায় বলে না যে কোনো কোনো খাবার যে একদম মুখে লেগে থাকে, আমার কাছে মনে হলো এই খাবারটা একদম মুখে লেগে আছে। এখন শুধু আমার এটা শুধু বারবার বানিয়ে খেতে ইচ্ছে করে। আর এইভাবে বানিয়ে বা আপনি সবাইকে দিবেন, দেখবেন কি এত প্রশংসা করবে। এখন সিদ্ধ ডিমটাকে নাইফ দিয়ে মাছ বরাবর কেটে নিব। কেটে তারপর আমি যে এখানে পুরটাকে বানিয়েছি এর মাঝখানে দিয়ে দিব। তারপর এখন আমি খাবো। আমার বাগনি ডিম খেতে চায় না, একটা জায়গা দুইটা খেয়ে ফেলছে। বুঝেন কতই না মজা হয়েছে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর যদি আপনাদের কাছে আমার এই খাবারটা রেসিপিটা ভালো লাগে, তাহলে কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। একবার হলো আপনাদের রিকোয়েস্ট করছি, একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন, এত মজা হয়ে থাকে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই পেজটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আজকে চলে যাচ্ছে ডিম খেতে খেতে। আমি কিন্তু এখানে দুইটা ডিম খেয়ে ফেলছি আর দুইটা আমার বাগনি খেয়েছে। খেতে খেতে কিন্তু আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আবার আসবো নতুন কোনো একটা রেসিপি। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি। আবার নতুন এবং ইউনিক একটা রেসিপি নিয়ে যেন আসতে